সারা বাংলাদেশ আমার ভক্ত আর আমি তার ভক্ত। শ্রদ্ধেয় বড় ভাই তেল জামাল ভাই, তো উনি এখানে এসেছেন, ওনার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমারে কয় আমি আমনে এইটা কথা জিগাই, আরে আমি এইটা কথা জিগাইলেও তো যেটি জিগাইছি এটি তো লয়ে ফাটাফাটি লাগছে। আর আমি যারে জিগাই, যারা মহিলা মানুষ যদি ভাত পাক করে, ভাত যদি রান্ধে চাউলটি দিয়া পরে কতক্ষণ পরে এই একটা ভাতও টিপ দিলেই কিন্তু বলতে পারে যে এই ফুটছে না ফুটছে না। তে আমিও এই তোমারে যে আমি কথাগুলা জিগাইছি এটা মানে টিপ দিয়ে দেখছি, এটা টিপ দিয়ে দেখছি যে তুমি কি বাত্তি না বাত্তি। কিন্তু এটা বাত্তিও বুঝতেছি না, আবাত্তিও বুঝতেছি না, এটা হলো মাঝে। কয় আমারে বলি সিনজি দিয়া, মানে আমারে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর না দি তাহলে এই ঢাকা লয়ে যাবো গা। ঢাকা ঢাকা মানে হইলো গোপন, আমি তো ভিতরেই থাকতাম চাই, তুমি আমার নেও না রে কি গো, আমার নীল আমার নেও নো লাগে না, কইলেই আমি যাইয়া। তো বিষয়টা হলো বলছে কি, কয় হিন্দুরা মরার আগে মরার পরে যখন চিতায় নিবে তখন এর আগে কিছু কাজকর্ম করে, এটা কি আপনি জানেন কি না? তোর বেটি কল আমি জানতাম না। ঠাকুরে যে কি কয় কানে কানে হেইটাও তো আমি জানি। ঠাকুরে যে কি কয় কানে কানে হেইটাও আমি জানি। এইটা একদিন কইছিলাম একটা মঞ্চে কইলে পরে যত মানুষ এই তোমারই তো ফোন দিছি মনে হয়, তো এই যে তোমরা দলের লোকটি ফোন দিছি, পরে আমি কইছিলাম যে ঠিক আছে আমি যদি মিথ্যা কয়ে থাকি তাইলে আমি জীবনের লেগে গান ছাইড়ে দেম, আর যদি সত্য কয়ে থাকি তাইলে সনাতন ধর্মের যে লোকটি আমার বিরুদ্ধে মন্তব্য করছেন আর যে লোকটি আমার নামে ফোন করছেন, এই যে বিভিন্ন বাউল সমিতিতে ফোন দিছেন, অমুক জায়গায় ফোন দিছেন, তমুক জায়গায় ফোন দিছেন, যদি আমারটা সত্য হয় তাইলে আপনারা যারা আমার পিছনে লাগছেন ব্যক্তি মুসলমান হন লাগবো। পরে কিন্তু সব শেষ, আর কোনো ফোনও দিছে না, আমার সাথে কোনো যোগাযোগও করছে না। আমার একদিন মাত্র কইছেন যে আপনার লোকে গোপনে একদিন বসতে চাই। আমি কি হিজরা নাকি গোপনে বইয়াম? আমি গোপনে বসবো না, আমি বসলে কোথায় বসবো? নেত্রকোনা মুক্তার ভাড়ার মাঠের মধ্যে এইখানে মঞ্চ করে হইব, মঞ্চ করলে পরে 50টা ফরন থাকবো, হাজার হাজার মানুষ থাকবো। আমরা দলিল দেখাইতাম না, তোমরা দলিলই আমি দেখাইম, তোমরা দলিলই আমি দেখাইম। পরে যদি আমারটা সত্য হয়, এখন কি যে বেটা লেখছে সনাতন ধর্মের যে বেটা লেখছে, এই বেটা কি সত্য লেখছে না মিথ্যা লেখছে, এইটা তো আর আমার দেহার বিষয় না। কিন্তু আমি সনাতন ধর্মের যে দলিলটা এইটাই আমি দেখাইম, যদি সত্য হয় তাইলে এই তোমরা মুসলমান হন লাগবো, আর যদি মিথ্যা হয় তাইলে আমি জীবনে লেগে গান ছাড়িয়ে দেব। পরে কিন্তু সব শেষ, এটা তুমি নিজেও ভালোভাবে জানো। বিষয়টা হলো আমার কথাটা এই জায়গায় না, আমার কথাটা হইল যে আমরা মুসলমান মরলে মাটি মঞ্জিল করে এখানে যে শালি দরবারে আইছি, শালির দরবারে যে আইছি, এলারে কি মাটি দিছে না? হ্যাঁ, এলার মাজার হইছে না? এলা মুসলমান ব্যক্তি ছিল না? এই এরপর এই মাটি মঞ্জিল করার আগে জানাজা দিছে না?
সাইদ তাকবীরের জানাজা হইছে না? আল্লাহু আকবার কি জানাজা হইছে না? তখন এই সাইদ তাকবীর যখন শেষ হইছে তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন এই সালামটা ফিরাইলেই কিন্তু সবাই মিলিয়া একটা একটা তওবা পাঠ করে। কি তওবা? তওবায়ে নসুহা। তওবায়ে নসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। এটা কি আপনারা পড়েন না? হ্যাঁ, তে এই সনাতন ধর্মের লোকেরা যে মরে মাটি এই যে চিতায় দেওয়ার আগে তুমি নিজেই বলছো যে ঠাকুরে মানে এটারে শুদ্ধ করে, শুদ্ধ কইরিয়া পরে এটারে মাটি দিয়ে ছাই করিয়া দেয়া। আচ্ছা, ঠাকুর যে কানে কানে কি তা কই, এইটা তুমি একটু কইছে, এটা আমি আর কইতাম না। না না না, আমি কইতাম না। এটা তো হ্যাঁ তো হইলো সনাতন ধর্মের মানুষ, তারে জিগাইছি। হ্যাঁ 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 কইব এটা। আমি একদিন কইছিলাম, আমি একদিন কইয়া ওরে মেলা মামলা টামলা বাউন লাগছে। মানে হেইতা মামলা না, মানুষের যে ষড়যন্ত্র বুক করন লাগছে। তাই ষড়যন্ত্রটা আমি আর বুক করতাম না। করে তোমার ঈশ্বরের দোয়াই মিস কথা কইও না, মিথ্যা কথা কইও না। মানে এটা কি বুঝাইছে যে সারা দুনিয়ার ভিতরে যত পাপ করছে সব পাপ মুছন হইল। মানে মাটি দিয়ে ছাই করিয়া, মানে এই যে আগুন দিয়ে ছাই করিয়া ফালাই দিছে। হাসরের মাঠের দিন বলি বিচার হইতো না। এইগুলি কইতে শিখছো? এমন কোন মানুষ আছে? প্রত্যেকটা জাতির বিচার হবে। একটা ফরুল ফুল রে 70টা ভাগ করা হবে। এই 70টা ভাগের মধ্যে একটা ভাগও যদি এই গুনাহ থাকে তাহলে এইটারও বিচার হবে। পরে তুমি কি কও যে বিচার হইতো না? তুমি এটা কইতে আনছো? হ্যাঁ, আচ্ছা মানলাম তুমি এই যে পাপ মোচন হইব, ছাই করে ফেলাই দিব। আচ্ছা, এখন তোমার এখন গুড়ি যাইতাছি। আচ্ছা, তোমার যে গুরু শঙ্কর দাস, ওনাকে মাটি মঞ্জিল করছে কই? কুমিল্লা মুরাদনগর থানা, ফরিদউদ্দিন চিশতির দরবারের পাশেই। ওনার গুরু ছিল ফরিদউদ্দিন চিশতি। কি? হ্যাঁ, দরবারেই দিছে। এই যে হ্যাঁ নিজেই কইতাছে। এই ফরিদউদ্দিন চিশতির দরবারেই ওনাকে মাটি মঞ্জিল করা হয়েছে। তাইলে বোঝা গেল এই যে উনি যে বইলা গেছে মরণের আগে যে এই আমারে তোরা ফুরিস না, আমারে তোরা মাটি দিস। তখন এই অনেক মানুষ, তার গোষ্ঠীর অনেক লোকেরাই মানে ফুরিয়াল তো চায়। তখন এটার মধ্যে আমি যতটুক জানা, যতটুক শোনা, সুনীল কর্মকার রে নিছে। পরে সুনীল কর্মকার একটা মীমাংসা দিছে। তো তার এই মীমাংসার উপরেই কিন্তু তারে মাটি মঞ্জিল করা হয়েছে। তার মানে ওনারে যে মাটি মঞ্জিল করা হয়েছে, উনি হইলো তোমার গুরুর পাপ বোধহয় মোচন হয়েছে না, এর লেগে বোধহয় এলারে মাটি দিলছে না। কি তোমার কোথায় তো এরকম বোঝা যায়? ফুরিয়ালে মানে পাপ টাপ যা আছে সব বলি মোচন। এখন শঙ্কর দাসকে যে এই না ফুরিয়া যে মাটি মঞ্জিল করছে, তাইলে বোঝা গেল যে শঙ্কর দাসের গুনাহ আছে। এইগুলি কইবা ঠিক আছে। এখন কিন্তু ইউটিউবের যুগ, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ। মিথ্যা কথাটা কইবা, এইটাই সারিয়ে দিব। এই যে দেহ কারো রয়েছে, সত্যটা কইবা এইটাই সারবো। একটা যুক্তি দিবা, এইটাই সারবো। তুমি এই একজন মানুষের গালি দিবা, এই গালিটাই ছাড়বো। কারণ এরা হইল এরকম মানুষ, কারণ এরা কোনো সময় মিথ্যার পক্ষে যায় না, এরা হইল সত্যের পক্ষে থাকে। লিলি কয় ঠিক। তো যাই হোক, আমি আবারও বলছি, তুমি আর একটু বুঝো, আর একটু বুঝিয়া পরে তুমি এটা জবাবটা দিলে ভালো হবে। আরেকটু তোমার বোঝার শক্তি দিলাম। তুমি যে কও যে এইটা জিগাই, আমি এইটাই জিগাইছি, তুমি এইটাই দেও। আচ্ছা,
ওরে সকল গুলে হয় সে রে মূল যার তার মতে শাস্ত্র গ্রন্থ সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত ওই সকল গুলের হয়েছে রে মূল সকল গুলের হয়েছে রে মূল যার তার মতে শাস্ত্র গ্রন্থ সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত কোরআনে কয় শাইনির আকার কোরআনে কয় আছে আকার কোরআনে কয় শাইনির আকার পুরাণে কয় আছে আকার বাইবেলে কয় পিতা ঈশ্বর পিতা ঈশ্বর বহুরূপ কয় বেদান্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত কেউ কয় কৃষ্ণ কেউ কয় রামার কেউ কয় রহিম কেউ কয় কৃষ্ণ কেউ কয় করি কেউ কয় রামার কেউ কয় রহিম কেউ কয় কৃষ্ণ কেউ কয় করি আবেদে কয় অনন্ত অসীম আবেদে কয় অনন্ত অসীম ওই জালাপ নাই দিলাম খান্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত দিলাম খান্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত সকল গুলের হয়েছে রে মূল সকল গুলের হয়েছে রে মূল সকল গুলের হয়েছে রে মূল পরে বহু রূপ কয় বেদান্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত সৃষ্টি হতে গুল বাজিল মীমাংসা নাই আজ পর্যন্ত কিন্তু আর
জুয়েল